মাননীয় সভাপতি, সভাপতি কে? কে সভাপতি? ক্ষমা করবেন সভাপতি সাহেব, আমি আপনাকে সভাপতি মানি না। তবে কি রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র বসু, হিটলার, মাও সেতুং? না, কেউ না। আমি কাউকে মানি না। আমি নিজে সভাপতি এই মহতী সভা। মাউথপিস আমার হাতে। আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবৃন্দ, আমার সংগ্রামী বোনেরা, একজন অবশ্য আমার প্রেমিকা আছে এখানে। আমি আজ আপনাদের সামনে কিছু বলতে চাই। আপনারা জানেন আমি কবি। রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এলিয়টের মতো আমিও কবিতা লিখি এবং মূলত কবিতা আমার নেশা, পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণ্ময় হাতিয়ার। আমি কবি, কবি, কবি। কিন্তু আমি আর কবিতা লিখব না। পল্টনের ভরা সমাবেশে আমি ঘোষণা করছি, আমি আর কবিতা লিখব না। তবে কি রাজনীতি করব? কন্ট্রাক্টরি, পুস্তক ব্যবসায়ী ও প্রকাশক, পত্রিকার সাব এডিটর, নীলক্ষেতে কলাভবনে খাতায় হাজিরা, পেশার দালাল, ফ্রি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং, আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা, নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র মুছে ছিঁড়েপুড়ে প্রতিষ্ঠিত বুড়ো বদ কবিদের চোখে নাকে মুখে কিংস্টকের অর্থাৎ অপমান করবে। আপনারা কেউ বেশ্যাপাড়ায় ভুলেও যাবেন না। এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারে। রসোন্মুক্ত যৌবন অবধি একা একা। আমার বক্তব্য স্পষ্ট। আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ, গাঢ় বুদ্ধিজীবী, অশিক্ষিত বিজ্ঞানী, দশতলা বাড়িওয়ালা ধনী ব্যবসায়ী, সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক, অতিরিক্ত জনসমাবেশ আমি ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনি সহযোগিতা করুন। নথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবের গভীরে পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ভাইসব চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। সুনন্দার চোখে জল, একজন প্রেমিকার খুঁজে আবুল হাসান। কি নিঃসঙ্গ ব্যথায় কাঁপে রাত্র, ভাঙে সূর্য, পিআরটিসির বাস, লেখক সঙ্গের জানালা, পেস স্টার্টের সিঁড়ি, রাজিয়ার বাল্যকালীন প্রেম। আপনারা কিছুই বোঝেন না। শুধু বিকেল 3টে হলেই পল্টনের মাঠে জমায়েত, হাততালি, জিন্দাবাদ, রক্ত চাই ধ্বনি দিয়ে একুশের জঘন্য সংকলন কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন। আমি শেষবারের মতো বলছি, আপনারা যার যার ঘরে পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুরে ফিরে যান। আমি এখন অপ্রকৃতস্থ পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন। ফু দিয়ে নেভাবো আগুন, উন্মাদ সহ আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশ, লাল ছালু ঘেরা স্টেজ, মাউথ অর্গান, ডিআইটি গোল স্টেডিয়াম, এমসিসির খেলা, কলাদ্দি রমান এম্পায়ারের নগ্ন পোস্টার, এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন, উত্তেজিত শ্রদ্ধেয় সমাবেশ। আমি আমার সাংকেতিক ভয়াবহ সান্ধ্য আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে মাধবীরা সারা মাঠ খালি করে দেয়। আমি বড় ইনসিকিউর। যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে, ব্যক্তিগত গ্রামে, কাশবীতে। আমি আপনাদের নির্বাচিত নেতা, আমার সঙ্গে অনেক টাকা, জিন্নার কোটি কোটি মাথা। আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস, রিজার্ভ ব্যাংকের গভর্নর। অথচ আমার কোনো সিকিউরিটি নেই, একজন বডিগার্ড নেই। সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ, আমি কি করে হিসাব দেবো জনতাকে? স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকন যাবে। আপনার আমার সকলের সোনার হাতে সোনার কাকন আর উঠবে না। আপনারা ভাবেন আমি খুব সুখেই আছি, কিন্তু বিশ্বাস করুন হে পল্টন,
মাঘী পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পহেলা অবধি কি ভীষণ দুর্বিষহ আগুন জ্বলছে আমার দুঃখের দাড়িতে, উস্কো খুস্কো চুলে, মেরুদণ্ডের হাড়ে, 9টি আঙুলে, কোমরে, তালুতে, পাজামার গিটে, চোখের সকেটে। দেখেছি তো কাম্যবস্তু স্বাধীনতা, প্রেমিকাও গণভোট পেয়ে গেলে নির্জর হিরোর আগুনে পুলিশের জিপ আর টায়ারের মতো পুড়ে পুড়ে যায়। অমর্যাদা করে তাকে যাকে চেয়ে ভেঙেছে পোষা নদী, রাজমিস্ত্রি এবং আমি স্বাধীনতা পেয়ে গেলে পরাধীন হতে ভালোবাসি। প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ আর কিছুই নেই। বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম, রমণী, যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি। আমি কিছুতেই বুঝি না আপনারা তবু কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন। আপনারা কি চান? ডাল ভাত নুন, ঘর জমি বউ, রূপ রস ফুল, স্বাধীনতা, রেফ্রিজারেটর, ব্যাংক বিমা, জোয়া, স্বায়ত্তশাসন, সমাজতন্ত্র? আমি কিছুই পারি না দিতে। আমি শুধু কবিতার অনেক স্তবক, অবাস্তব, অন্ন, বস্ত্র, বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের। আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে তুলে দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় অরণ্যের ঝড়ের রাত্রিতে তার শিক্ষা দিতে পারি। আমি রিজার্ভ ব্যাংকের সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি, কিন্তু আপনারাই অর্থ কি বিনিময়ের মাধ্যম? জীবন কিংবা মৃত্যুর, প্রেম কিংবা যৌবনে? অসম্ভব। অর্থ শুধু অনর্থের বিনিময় দিতে পারে। স্মরণকালের বৃহত্তম সভায় আজ আমি সদর্পে ঘোষণা করছি, হে বোকা জমায়ে, পল্টনের মাঠে আর কোনোদিন কোনো সভাই হবে না। আজকেই শেষ সভা, শেষ সমাবেশে শেষ বক্তা আমি। এখনো বিনয় করে বলছি, সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দেবেন। এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে দেখি না কোনোদিন। এই সারা মাঠে আমি একা, একজন শুধু আমার প্রেমিকা।